শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এই ব্লগে তোমাদের জানাই সুস্বাগত। দেখো, তার সাথে দেখো কত সবাই এসেছে। দেখো এখানে বসে আছি আমি, এখানে একটু সময় কাটাচ্ছি। আর এখানে দেখো তার সাথে দেখো কত সবাই এসে হাজির হয়ে গেছে। দেখো বন্ধুরা, সকালবেলায় কত মানে কুকুর চলে এসেছে। যেহেতু বিস্কুট দেওয়া হয়, ওরা কিন্তু আমি এখানে বসে আছি দেখে ওরা কিন্তু এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর ওদেরকে বিস্কুট তো দিয়ে দেবো এবারে। চলো বিস্কুটটা আগে দিয়ে দিই। দেখো বন্ধুরা, যতক্ষণ বসে থাকবো এই দেখো এরা আর চলবে না, এখানেই বসে থাকবে, শুয়ে থাকবে। দেখো কী অবস্থা, দেখতেই পাচ্ছ। এখান থেকে আর সরবে না, এখানেই থাকবে। যতক্ষণ না বিস্কুট না দেবো ততক্ষণ যাবে না। আর দেখো চোখের এই ফুসকুড়িটা যেন মনে হচ্ছে বাড়ছে দেখা যাচ্ছে, মানে আমারও বোঝা যাচ্ছে একটু হালকা হালকা যেন বাড়ছে। চলো, রান্নাবান্না তো হচ্ছে ওদিকে, আজকে আর সেরমভাবে শেয়ার করিনি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো একেবারে চলে এলাম, রান্নাবান্না শুরু করে দিলাম। রান্নাবান্নাটা তো হয়েই গেছে মোটামুটি। আর এদিকে দেখো আমি কিন্তু করে নিচ্ছি চা। প্রত্যেক দিন রান্নাবান্না শেয়ার করব না মনে করছি কিছু কিছু ভিডিওতে। তোমরা একটু কমেন্ট করো তো তোমাদের কীরকমভাবে ভিডিওটা দেখতে ভালো লাগে, সেরমভাবেই বানানোর চেষ্টা করব। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু ইন্ডাকশানে আর চাটা করলাম না, আজকে আমি কিন্তু করে নিচ্ছি গ্যাসের মধ্যে। চলো দেখতেই থাকো। আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে চলেছে, দেখতেই পাবে। রান্নাঘরের লুকটা আশা করি আমার নিজের মনের মতো করে তৈরি করতে পারবো। দেখতেই থাকবে তোমরা ভিডিওতে কন্টিনিউ। আর দেখো মানে সুন্দরভাবে গোছানো থাকলে দেখতেও তো খুব ভালো লাগে, তাই না? চলো চাগুলো ঢেলে নিলাম একেবারে মেয়ের আর আমার। চলো একেবারে ঘরের মধ্যে চলে এলাম চা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি কেক। কেক দিয়ে খেয়ে নেব চা। মেয়েকে বললাম কেক খাবি নাকি, বললো না না আমি কেক খাবো না, তুমিই খাও। আমি কিন্তু বসে বসে খেয়ে নিচ্ছিলাম কেক, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের দাদাভাইয়ের জন্য একবার কিন্তু ভাতটা বেড়ে নিই, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর রান্নাবান্না তোমাদের সাথে আজকে সেরমভাবে কিচ্ছু শেয়ার করলাম না, কারণ একঘেয়ে রান্নাবান্না তোমরাও হয়তো দেখতে দেখতে বোর হয়ে যেতে পারো। তাই ভাবলাম যে না থাক, আজকে একটু অন্যরকমভাবেই দেখানোর চেষ্টা করি। রান্নাবান্না নাই বা দেখালাম, আর অন্য কিছু যা যা করবো সেটাই নয় শেয়ার করব। চলো একেবারে ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বেড়ে একেবারে টেবিলে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। চলো দেখো আজকে কী কী রান্না করেছিলাম বলো তো। শাক ভেজেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম, তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, এই সব খাবারই করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। আর যেহেতু আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, তাই কিন্তু আর সেরকমভাবে আমাদের জন্য রান্না করিনি, একেবারে তোমাদের দাদাভাইয়ের জন্যই রান্না করেছিলাম। দেখো টিফিনে কী দিচ্ছি বলো তো, মুড়ি, আলু সেদ্ধ আর কিন্তু লাড্ডু। বললো এটুকুই দিয়ে দাও, যেহেতু পেটের সমস্যা থাকে গরমকালে, তাই কিন্তু আর রুটিটা করা হয় না সেরমভাবে। চলো একেবারে মোবাইলটাও ঢুকিয়ে দিলাম, দেখলাম যে চার্জ আছে কি না। চলো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটির জন্য বেরিয়ে পড়েছে। হয় দেখো দেখতেই পাচ্ছ।
যতই বলি গরমের মধ্যে নাইবা সাইকেল নিয়ে গেলে একটু স্কুটি তো রয়েছেই, নিয়ে যেতেই পারো, না ও সাইকেলিংই করবে। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় কাচার জন্য জামা কাপড় মানে ওয়াশিং মেশিনটা আর কি করে নিচ্ছি, জল ভরে নিচ্ছি। এদিকে দেখো মেয়ে কিন্তু বিয়েবাড়ি গেছিলো তার আগের দিন, আর প্যান্টে কিছু হয়তো নিচের তো লুট ছিল, বড় প্যান্ট ছিল, তাই কিন্তু কাদা লেগে গেছে নিচেতেই। তাই আমি ভাবলাম যে না, একেবারে কিন্তু ধুয়ে মেলে দিই রোদের মধ্যে, তাহলে কিন্তু ভালো থাকবে জিনিসটা, তাই না? চলো একেবারে বাসনগুলো মেজে নেবো বলে চলে এসেছি। আর দেখো মেয়ের জামা কাপড়গুলো কিন্তু এখানেই রোদে দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের এখানটা একটু রোদ অনেকটাই আসে আর ছাদের মধ্যে যেতে হয় না। দেখো বাসনগুলো পরিষ্কার করে মেজে নেব। তাড়াহুড়ো সকালবেলা তো করতেই হয়, তাই না? সব কিছু কাজ করব, তারপরে সংসারের আমার নিজের হাতের কাজ আছে সেটা করব। আর দেখো ওয়াশিং মেশিনটা কতটা সরে সরে দেয়ালের দিকে যাচ্ছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আমি যত টেনে নিয়ে আসছিলাম ও কিন্তু দেয়ালের দিকেই যাচ্ছিল। এদিকে দেখো রক মোচাটা কিন্তু আমার হয়ে গেছে, বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চলো জামা কাপড়গুলো আর কিন্তু বললামই তো উপরে যেতে হয় না ছাদের মধ্যে, এখানে যেহেতু প্রচণ্ড রোদ পড়ে তাই এখানেই দিয়ে দিই। আর ওপর ঘরটা দেখো আমাদের কত সুন্দর রোদ ঝলমল করছে না, একদম পরিপাটিভাবে গুছিয়ে রেখেছে আমার মেয়ে। দেখো খাটটাও গুছিয়ে রেখেছে, টেডি বিয়ারগুলো সাজিয়ে রেখেছে। মেয়ে কিন্তু কম্পিউটার নিয়ে বসে গেছে। আর দেখো আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, মানে যেদিন ভিডিওটা করা সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, দেখতেই পাচ্ছ সব কিন্তু জবা ফুল। এই দেখো 5টা ফুল ফুটেছে। আর এদিকে দেখো ঠাকুর পুজোর বাসনগুলো মেজে কিন্তু দেবো না যায়, টেবিলে রেখেছি বলে টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, মুছে তারপরে কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে রেখে ফুলটা তুলতে গেছিলাম। চলো পুজোটা করে নিই, তারপর আসবো আবার কথা বলতে। দেখো বন্ধুরা মনের মতো করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি নিজের গাছের ফুল দিয়ে, কিন্তু মানে বাইরে থেকে কেনা নয়, নিজের গাছের ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছি ঠাকুরকে আজকে মনের মতো করে। আর এই দেখো বন্ধুরা একেবারে পুজো করে নিচ্ছি, পুজো করে নিয়ে ধুনো দিয়ে দেবো। দেখো ঠাকুরকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি, চলো দেখতে থাকো ভিডিওটা। চলো একেবারে ধুনোটা দিয়ে নিই, যেহেতু বৃহস্পতিবারের দিনে ভিডিওটা দিচ্ছি আজকে, মানে শুক্রবারে দেব, তাই দেখো বৃহস্পতিবারের দিনে কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ধুনোটা দিয়ে দিই চারিপাশে। আর ধুনোটা দিলে কি বলো তো, ঘরদোর পুরো ফ্রেশ ফ্রেশ লাগে, মনে হয় যেন সব কিছুই পবিত্র হয়ে গেল, তাই না? তাই কিন্তু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার যাবো একটু দোকানে, যায় স্বাদ আছে 3 জায় মিলে কিনবো কাপড়, তাই কিন্তু চলে যাচ্ছিলাম একটু দোকানে। চলো দেখো বাইরেটা আমাদের গলিটা। হাই জনু, কাল এখন পড়েছে, এখন দেখা দেখো জায়েদের সাথে মিলে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর একটা জায়ের যে ছোট বাচ্চাটা ব্লগিং করছিল, তারই ভাই বোন হবে আর কি, 7 বাড়ির অনুষ্ঠানের জন্য কেনাকাটা করার। দেখো আমি কিন্তু কী কেনাকাটা, এটা কিন্তু নিজের জন্য কেনাকাটা করেছি। আর কাপড় যে কিনেছি ওটা জায়ের বাড়িতেই আছে। আর বিছানার চাদরের সেটগুলো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই কিন্তু আমি কিনে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা শপিং করতে গিয়ে কিন্তু এই কেনাকাটা করতে গিয়ে কিন্তু আমার নিজের জন্যই দেখো বিছানার চাদর এটা ওটা সব কিনে নিয়ে চলে এলাম। চলো আর কাপড়ও কেনা হয়ে গেছে, কাপড় জায়েদের বাড়ি রাখা আছে, চলো একবারে যখন যাবো নিয়ে বেরোবো। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও। আর এদিকে কিন্তু একেবারে দুপুরবেলা চলে এসেছে, দুপুরবেলা কিন্তু দেখো একেবারে এগুলো শুকিয়ে গেছিলো। আমি ভাবলাম যে না, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কিন্তু এগুলো তুলে একেবারে গুছিয়ে রেখে যাই, গুছিয়ে রেখে গেলে আর কিন্তু তাড়াহুড়ো করতে হবে না, এসে একেবারে কিন্তু আর খেয়ে দিয়ে আসার পরে আরই ভালো লাগে না কোনো কাজ করার জন্য। তাই কিন্তু আমি একেবারে যেহেতু শুকিয়ে গেছে জামা কাপড়গুলো একেবারে তুলে নেব। দেখো পাট করে গুছিয়ে নেব। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর চলো একেবারে যাবো সাতবাড়িতে। চলো সব জায়গায় মিলে যাবো, রেডি হয়ে গেছি একেবারে। চলো মেয়ে চলে গেছে আগে, আমি এবার যাবো। দেখো একেবারে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো আমার লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর দেখো একেবারে দেখো বিয়েবাড়ি নয় গো, সরি, 7 বাড়িতে চলে এসেছি, একেবারে সবাই মিলে বসে পড়েছি, সব জায়েরা মিলে। আর কি দেখো খাবার করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভাত, শাক ভাজা, শুক্তো, আর করেছিল তার সঙ্গে ডাল, তারপর করেছিল কিন্তু মাছের ঝাল,
তারপরে আলু ভাজা এইসবই মানে এঁচোড় তরকারি সবই করেছিল, যা যা করেছিল সবই শেয়ার করলাম। দেখো চাটনি পাঁপড়, তার সঙ্গে কিন্তু পায়েস আছে, তারপরে আছে মিষ্টি। সব কিছু জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আজকে সাত বাড়িতে গিয়ে। আর চলো, আর একেবারে কিন্তু সঙ্গে আইসক্রিম আর হজমোলার প্যাকেট নিয়ে চলে এলাম কিন্তু বাড়িতে। আর দেখো একেবারে সঙ্গে কিন্তু খেয়ে দিয়ে জমজমাটি এইগুলো নিয়ে চলেও এলাম। দেখো বন্ধুরা, একেবারে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। আর সাত বাড়ি খেয়ে এসে তো আর একদম ভালো লাগছিল না, শরীরটা কথা বলতে ইচ্ছা একদম করছিল না। চলো একেবারে ঘুম থেকে উঠে চলো ঘরদোরটা ঝাঁট দিয়ে নিই পরিষ্কার করে। দেখো বৈকালবেলা উঠে কিন্তু আর ভালো লাগছে না একটুও। আর আমি যখন সাউন্ড দিচ্ছিলাম প্রচুর পরিমাণে বাইকের শব্দ শুনতে পাবে, যেহেতু রাস্তার ধারে বাড়ি। আর ওইখানে গিয়ে আর সাউন্ড দেবো বলো, মানে যেখানেই সাউন্ড দিই না কেন গাড়ির আওয়াজ ঠিকই পৌঁছে যাবে তোমাদের কানেতে। চলো একেবারে বৈকালবেলা চলে এলাম কিন্তু ঝাড়ু দিতে। ঘরদোরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে একেবারে পুছিয়ে নেব। পরিষ্কার করে রেখে ভালো করে পুছে নিলে কি বলো তো, এবার কাজে বসলে আর কোনো টেনশান নেই। এবার ঘরটা গোছানো থাকলে পরিপাটি করে এবার আমি নিশ্চিন্ত মনে কাজে বসতে পারবো। আর দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারটা তো একটু করোই। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো, কেউ কিন্তু একটুও কমেন্ট করছো না কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভালোবেসে। আমাকে যদি একটু জানাও তাহলে আমার খুবই ভালো লাগবে। এদিকে দেখো সাত বাড়িতে পরেছিলাম যে কাপড়টা, সেটা রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো যা যা আছে সবই গুছিয়ে রেখে দেবো একেবারে। আর একটু কমেন্ট করো প্লিজ। আর কে কোথা থেকে দেখছো একটু জানিও, তবু তো আমার মনটা ভালো লাগবে। এদিকে দেখো একেবারে কিন্তু সন্ধেবেলা চা করতে চলে এসেছিলাম। একেবারে মেয়ে বললো যে চা খাবে, তাই কিন্তু চা করতে চলে এসেছিলাম। আর দেখো রান্নাঘরের পরিবেশটা তো একটু অন্ধকার অন্ধকারই লাগছে, যেহেতু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে বললামই। আর স্বপ্ন পূরণ তো করবই তোমাদের সাথে নিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখতে পাবে পুরো রান্নাঘরের লোকটা কত পরিবর্তন হতে চলেছে। আর এদিকে দেখো মানে চাটা করে নিই, মেয়ে কিন্তু ওখানে বসে আছে চা খাওয়ার জন্য। আমি বললাম একটু বস, আমি কিন্তু চাটা করে নিয়ে আসি। আর যেটা বলছিলাম, আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে চাই তোমাদের হাত ধরে। তোমরা যদি একটু সাপোর্ট করো আমি নিশ্চয়ই এগিয়ে যাবো। আর তোমরা কী মানে কীরকম ভিডিও চাইছো আমাকে একটু বলো, তেমনভাবেই ভিডিওটা আমি সাজানোর চেষ্টা করব। চলো চাটা তো একেবারে রেডি হয়ে গেল। একেবারে কাপগুলো সাজিয়ে নিয়ে চাটা ঢেলে নিয়ে কিন্তু চলে যাব একেবারে চা খাওয়ার জন্য। আর রাতের কিন্তু রান্নাটাও বসিয়ে দেব সঙ্গে করে। দেখো রাতের তরকারিটাও বসিয়ে দিলাম। বন্ধুরা দুপুরবেলা যেহেতু রিচ খাবার খাওয়া হয়ে গেছে, আর কিন্তু রাতের বেলা সেরকম কিছু খাবার খাবো না। আর দেখো তরকারি বসিয়ে দিয়েছি, অল্প করে খাবো। তোমাদের দাদাভাই বললে অল্প করেই করো, বেশি করতে হবে না যেহেতু রিচ খেয়েছো। চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আশা করছি। আর গুড নাইট, আশা করছি তোমরা সকলে আমার ভিডিওটা দেখবে। গুড নাইট, সবাইকে জানাই শুভরাত্রি। চলো আজকের ভিডিওটা এইটুকুই। চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওর সাথে। চলো।